আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। খন্ডানী ইটাচুরা গ্রাম পঞ্চায়েতের হাটপুকুর গ্রামে ভয়ঙ্কর ঘটনা। মঙ্গলবার সকালে হঠাৎ গৃহস্থের বাড়ির ছাদে বজ্রপাত। আহতদের মধ্যে রয়েছে 3 মাসের শিশু। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শিবির চলাকালীন ডোবজুড়ে উত্তেজনা ছড়ালে বন্ধ হয়ে যায় কাজ। প্রশাসনের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর আবার চালু হয়। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী সমাজের মানুষদের না জানিয়ে অনুষ্ঠান ঠিক করায় পান্ডুয়ার বিডিওর কাছে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যদের ডেপুটেশন, বিক্ষোভ। চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় পরপর কয়েকটি দুঃসাহসিক ঘটনা ঘটে যাওয়ার পর এলাকায় পুলিশি টহল, প্রশাসনের কড়া নজরদারি। আসছি বিস্তারিত খবরে। প্রবল বৃষ্টি, সেই সাথে বজ্রপাতের জেরে খসে পড়ল বাড়ির ছাদের একাংশ। বাজ পড়ে গুরুতর জখম 3 মাসের শিশু সহ পরিবারের একাধিক সদস্য। ঘটনায় উত্তেজনা হুগলির খন্ডান ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটপুকুর এলাকায়। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটপুকুর গ্রামে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালো। জানা যায়, গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয় ওই গ্রামে। স্থানীয় একটি বসত বাড়ির ছাদের উপর সরাসরি বজ্রপাত হয়, ফলে ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তীব্র বজ্রপাতের অভিঘাতে ঘরের ভেতরে থাকা পরিবারের একাধিক সদস্য আহত হন। আহতদের মধ্যে ছিল 3 মাসের একটি শিশু কন্যাও। বজ্রপাত ছাদের উপর হওয়াতে বাড়ির বাইরের দিকের একাংশ ভেঙে পড়ে। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের ঘর কেঁপে ওঠে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় ইটাচুনা গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুকন্যার অবস্থা গুরুতর হওয়াতে তাকে চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ঘটনার জেরে ছোট্ট গ্রাম হাটপুকুরে ছড়িয়েছে গভীর আতঙ্ক। ঘটনাটা ঘটেছিল রাত 2টার সময়। হঠাৎ বজ্রপাত হয়, সামসেটে মারে ছাদের ফেটে মানে খুব তীব্র ভীষণভাবে আওয়াজ হয়। আমরা খুব আহত হই, হাত সব পুড়ে গেছে। আমার মেয়েটাও খুব মানে পুড়ে গেছে। আমরা প্রথমে নিয়ে যাই ইটেচুনা হাসপাতালে, ওখান থেকে রেফার করে চুচুড়া হাসপাতালে। আমরা চুচুড়ে নিয়ে যাই জন্য অ্যাম্বুলেন্স ডেকেছি, অ্যাম্বুলেন্সে করে যাবো। ওটা ছিল বজ্রপাত রাত 12:15 ঘটনাটা ঘটেছে। তো বাড়ির অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, বাচ্চার ক্ষতি হয়েছে। বাড়িতে একজন অসুস্থ বয়স্ক দাদু ছিলেন, ওনারও অনেক ক্ষতি হয়েছে। আর এমনি আমার জামাইবাবু হয়, ওনারও ক্ষতি হয়েছে। পান্ডুয়া থেকে পাপুর রিপোর্ট, LMCL নিউজ। সোমবার কামারপুকুরে মুখ্যমন্ত্রী আসার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। এদিন কামারপুকুরে যাওয়ার পথে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করে নিজের হাতে খিচুড়ি পরিবেশন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী আসার আগে কামারপুকুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। বেলা হতেই বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাস্তার দুপাশে মুখ্যমন্ত্রীর ছবি সহ একাধিক সরকারি প্রকল্পের হোর্ডিং বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। দুপুরে মুখ্যমন্ত্রী হুগলি জেলার কামারপুকুরে যাওয়ার পথে আরামবাগ থানার মায়াপুরে গাড়ি থেকে নেমে বন্যা দুর্গতদের খিচুড়ি পরিবেশন করেন নিজের হাতে। সেখানে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও বন্যা দুর্গতদের মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
সেই খাবার নিজের হাতে পরিবেশন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি সোজা চলে যান কামারপুকুরে। তারপর ঘাটালের উদ্দেশ্যে তিনি রওনা দেন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বছর দুয়েক আগে ধস নেমেছিল চুঁচুড়ার টেবিল টেনিস গ্রাউন্ড সংলগ্ন গঙ্গাপাড়ে। এমনকি সেখানে থাকা পার্কের একাংশ বসতে শুরু করে। দিন কয়েক আগে আবারও বসতে শুরু করেছে সেই পার্কের একাংশ। যখন তখন পার্কের একাংশ মাটির নিচে বিলীন হতে পারে এমনই আশঙ্কা করছেন পার্কে আসা মানুষজন। স্থানীয়দের কাছ থেকে এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর পরিষদ সদস্য পূর্ত সৌমিত্র ঘোষ। বছর দুয়েক আগে ধস নেমেছিল চুঁচুড়ার টেনিস গ্রাউন্ড সংলগ্ন গঙ্গার পাড়ে। সেখানে থাকা পার্কের একাংশ গঙ্গার দিকে বসতে শুরু করেছিল। পৌরসভার কাছ থেকে খবর পেয়ে সুবিশাল দুটি গার্ডওয়াল দিয়েছিল সেচ দপ্তর। দিন কয়েক আগে ফের সেই পার্কের একাংশ আগের মতোই বসতে শুরু করেছে। একটি গার্ডওয়ালের তলদেশ থেকেও সরছে মাটি। পার্কে আসা সাধারণ মানুষের আশঙ্কা, অবিলম্বে মেরামত না করা হলে যখন তখন পার্কের একাংশ মাটির নিচে বিলীন হতে পারে, সেক্ষেত্রে প্রাণহানিও ঘটতে পারে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন পুর পরিষদ সদস্য পূর্ত সৌমিত্র ঘোষ। তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নিশ্চয়ই কাজে কোনো ত্রুটি ছিল, তাই এত তাড়াতাড়ি এই অবস্থা। একথা উল্লেখ করে তিনি ঘটনা সম্পর্কে আরো কি বলছেন শুনুন। না, বিষয়টা খুবই উদ্বেগজনক। ঠিক আছে, যেরকমভাবে ভেঙেছে বা গঙ্গার পাড়ে যে ইরিগেশন এর আগে ব্যাপারটাকে সারিয়েছিল সেটা দেখছি ছেড়ে যাচ্ছে। নিশ্চয়ই আমাদের মনে হয় কাজে কোনো ত্রুটি ছিল। এটা আমরা আজকেই চিঠি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি। কারণ একদিকে দেখা যাচ্ছে গার্ডওয়াল মতন যেটা রয়েছে গঙ্গার দিকে সেটা একদম নিচের ধাপটা বসে গেছে, আর বসে যাওয়ার ফলে এই অংশটাকে পুরো টেনে নিচ্ছে গঙ্গার দিকে। যাতে কোনো রকমভাবে এটাকে জায়গাটা নষ্ট না হয়, ভেঙে না যায়, কোনো বিপদ যাতে না ঘটে, তার জন্য আমরা আজকেই যেখানে লেখালেখি করার সেখানে করে দৃষ্টি আকর্ষণ করছি। এটার জায়গার মালিক পোর্ট ট্রাস্ট, আর কাজটা করেছিল এর আগেরবার যখন হয়েছিল আমরা লেখালেখি করেছিলাম তখন কাজটা করেছিল ইরিগেশন ডিপার্টমেন্ট। এবারেও তারাই করবে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব। আর বছর তিনেকও যে কাজটা ভালোভাবে গেল না সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করব, যাতে এবারে যে কাজটা করে সেটা যাতে ভালো রকমভাবে করতে পারে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার ডোমজুড়ের শাঁখারীদহ প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। ঘটনাস্থলে উত্তেজনার পারদ বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী ও র্যাব। পরে প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সমাধানের প্রতিশ্রুতি দিলে ফের শিবিরের কাজ চালু হয়। সোমবার সকাল 11টা নাগাদ হাওড়ার ডোমজুড়ের শাঁখারীদহ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার প্রকল্পের জন্য শিবিরের কাজ শুরু হয়। কিছুক্ষণ পর শাঁখারীদহ গ্রামের স্থানীয় বাসিন্দারা ওই শিবির ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাকে এবং সরকারি আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের কাজ করতে বাধা দেওয়া হয়, ফলে শিবিরের কাজকর্ম শিখে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকার জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শাঁখারীদহ চুনির মাঠ কেশবপুর এলাকায় প্রায় 200টি বাড়িতে নিকাশির জল দাঁড়িয়ে রয়েছে। এলাকার বাসিন্দারা জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এরই প্রতিবাদে তারা এদিন শিবিরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় নয়াঞ্জলি পুকুর এবং নিকাশি খালের সংস্কার না হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেগড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস ঘোষ জানিয়েছেন, এর আগে সরকারের পক্ষ থেকে খাল সংস্কারের টাকা অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হলেও কোনো অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। ঠিক কী কারণে বন্ধ তা তিনি নিজেও জানেন না। সাধারণ মানুষের ক্ষোভের কারণ আছে বলেও তিনি স্বীকার করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাস্থলে বিধায়ক এবং বিডিওকে এসে প্রতিশ্রুতি দিতে হবে, তবেই তারা বিক্ষোভ তুলবেন। এরপর দুপুর 1:30 নাগাদ এদিন ঘটনাস্থলে পৌঁছন বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি গিয়ে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে শিবিরের কাজ শুরু হয়। তিনি বলেন, 10 থেকে 15 বছর আগের নিকাশি সমস্যা এখনো রয়েছে, ব্যাপারটা তারা খতিয়ে দেখবেন। দ্রুত সমাধানের চেষ্টা করার আশ্বাস দেন বিডিও। এখানে 308, 309 এবং 310-এর আজকে পাড়ার সমাধান আমাদের কর্মসূচি চলছিল। 308-এর কমপ্লিট হয়ে গেছে এবং 9-10 চলাকালীন, এবং এদারা যেহেতু এখানে দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে, দীর্ঘ 12-14 বছর আগে থেকে একটা সমস্যা, এখানে যে আমাদের এখানে পাশের অঞ্চল আছে পোগলা 2-এর, এখানে সরকার থেকে 2,80,00,000 টাকা স্যাংশন হয়েছে। সেই কাজটা
যশ সামান্য কাজ হয়েছে দীর্ঘ দুটো বিধায়ক থেকে আমাদের শিক্ষানাথ ঘোষ এবং বিয়াপাস থেকে এবং আমরা সবাই থেকে সেই সময় 2 বছর আগে পাস হয়েছিল। সেই কাজটা আমরা কিছু বাড়ি সেখানে আছে, সেই বাড়িগুলো দীর্ঘদিন ধরে মানে প্রশাসন থেকে কোনো রকম মানে ভাঙার উদ্যোগে নিচ্ছে না, যার জন্য এরা দাবিটা দীর্ঘদিন ধরে এই বর্ষায় গতকালও প্রচুর বৃষ্টি হচ্ছে, এই মাসে এখন তো প্রচুর বৃষ্টি, তার জন্য এখানে জল পাড়ায় ঢুকে আছে, 1 কামড় জল আছে। আমরা পঞ্চায়েত থেকে জল নিকাশি ব্যবস্থা করছি, পাইপ করছি, সব ঠিক আছে, কিন্তু আবার যথারীতি জলের 1 কামড় হয়ে যাচ্ছে। তা দাবিটা ন্যায্য বহুদিন, আমাদের দাবি হচ্ছে যে এখানে এখন ইমিডিয়েট এগোনো না, যতক্ষণ না সমস্যা হচ্ছে জল নিকাশি ততক্ষণ আমরা কাজ করতে। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী সমাজের মানুষদের না জানিয়ে অনুষ্ঠান ঠিক করায় পান্ডুয়ার বিডিওর কাছে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যদের ডেপুটেশন, বিক্ষোভ। চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় পরপর কয়েকটি দুঃসাহসিক ঘটনা ঘটে যাওয়ার পর এলাকায় পুলিশি টহল, প্রশাসনের কড়া নজরদারি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজস্থানে কর্মসূত্রে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের শ্রীমন্ত মাল নামে এক শ্রমিক। 10 দিন হয়ে গেলেও ওই শ্রমিকের কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পরিবার। রাজস্থানে নিখোঁজ পরিযায়ী শ্রমিক, দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। চাঞ্চল্য ছড়ালো শিল্প শহর দুর্গাপুরে। ঘটনার তদন্তে পুলিশ। নিখোঁজ শ্রমিক 41 বছর বয়সী শ্রীমন্ত মাল দুর্গাপুর থানার ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে তামুলাই এলাকার কাশি সিং নামের এক ব্যক্তির সাথে দুর্গাপুর থেকে রাজস্থানের কোটারি এলাকায় রান্নার কাজ করতে গিয়েছিল শ্রীমন্ত। রান্নার কাজ করতে নিয়ে যাওয়ার পরেও তাকে অন্য কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। জুলাই মাসের 23 তারিখ ফোন করে জানায় বাড়ি ফিরে যাওয়ার কথা। 10 দিন পরেও বাড়ি ফিরে না আসায় চিন্তায় পরিবারের সদস্যরা। দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয় সম্পূর্ণ ঘটনার কথা। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় 33 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মানিক রুইদাস। মেয়ে স্বস্তিকা রুইদাসের দাবি, 23 তারিখে শেষ ফোন করে বাবা, বাড়ি ফিরে আসছি বলে। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চরম চিন্তায় পরিবারের সদস্যরা। কি বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনুন।
সীমন্ত মাল আমাদের দুর্গাপুর 33 নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামের বাগতিপাড়া নিবাসী, দিনমজুরের কাজ করেন। তো বিভিন্ন জায়গায় এখানে সেখানে দিনমজুর করেন। তো তামলা, আমাদের ওয়ার্ডেরই তামলা বলে একটি জায়গা আছে, তামলা বস্তি, তামলা পাড়া, সেখানকার একটা গ্রুপ যারা রাজ্যের ভিলওয়ারা জেলার ভিলওয়ারা জেলার কোঠি এলাকা বলে, যেটি উদয়পুর বাটি থানার আন্ডারে পড়ে, আমরা যেটুকু জানতে পেরেছি, সেখানে কাজে গেছিলেন এবং গত 23 তারিখ সেখানে পৌঁছেছিলেন এবং 24 তারিখ সকালের পর থেকে তিনি নাকি সেখান থেকে নিখোঁজ হয়েছেন। সে বাড়িতে, তার কাছে ফোনও নেই, মোবাইলও নেই, কিছু নেই। বাড়িতে ফোন করে তার যাদের সাথে গেছিল তাদের সাথে ফোন করে জানায় যে আমি বাড়ি ফিরে আসছি। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LNCL নিউজ। উত্তর 24 পরগনা জেলার খড়দহের রিজেন্ট পার্ক এলাকার একটি আবাসন থেকে উদ্ধার 15টি আগ্নেয়াস্ত্র, 1000 রাউন্ড গুলি এবং লক্ষাধিক টাকা। লিটন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের। উত্তর 24 পরগনার খড়দহের রিজেন্ট পার্ক এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা খড়দহের রিজেন্ট পার্ক এলাকার প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টে হানা দেয়, আর সেখান থেকে লিটন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে আটক করে। উদ্ধার হয় 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি, লক্ষাধিক টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন কর্তব্যরত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। বিপুল পরিমাণ এই অস্ত্র কি কারণে মজুত রাখা হয়েছিল, কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা? বলছে এটা উঠে পাবো মানে আমি কি হ্যাঁ, বলছে যে এখানে আমি নতুন এসেছি, আমি সিঙ্গেল, আবার কখন বলছে আমি বিবাহিত, আবার বলছে আমি জিজ্ঞেস করলাম আমি কী করি, বলে আমি ড্রেস সাপ্লাই করি, ওই যে ড্রেসগুলো হয় না আমি ওইগুলো সাপ্লাই করি, সেইটুকু। তারপরে অনবরত মেয়ে মানুষও ঢুকবে। সকাল থেকে পুলিশের গাড়ি এসেই যাচ্ছে, ভেতরে তো তালা মেরে। আপনারা কি আতঙ্কিত এই ঘটনা? আমরা তো আতঙ্কিতই। যার বাড়ি থেকে পাওয়া গেছে কি নাম? তার নাম মধুসূদন মুখার্জি। অন্যদিকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকেলের দিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিক চারু শর্মা সাংবাদিক সম্মেলন করে কি জানাচ্ছেন ঘটনা সম্পর্কে শুনুন। ওটা এখন ভেরিফাই হচ্ছে, আজকে তো রেড হলো, কি করতেন এখন আমরা সবকিছু ভেরিফাই করছি। আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে, আর্মস কেস আছে একটা 2006। খড়দা থানায় একটা কেস আছে 2006। অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি, হ্যাঁ 15 উমাচরণ চ্যাটার্জি রোড, পানিহাটি। আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, তো ওখান থেকে আমরা এটাই পেয়েছি অ্যাড্রেস। ওটা আমরা সবকিছু ভেরিফাই করছি এখন, এইগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে, কে আসতো। উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। প্রিয় সরকারের রিপোর্ট, LNCL নিউজ। হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত 8 নম্বর রামচরণ শেঠ রোডের একটি আবাসন চত্বরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। একটি আবাসন থেকে আলমারি নামানোর সময় ছিঁড়ে যায় বিদ্যুতের তার। সেই সময় বৃষ্টি হচ্ছিল, আবাসনের নিচে জমেছিল জল। সেই জমা জলে দাঁড়িয়েই বিদ্যুৎ পৃষ্ঠ হন বিজয় দাস নামে ওই ব্যক্তি। আবাসনের বাসিন্দা তপন রায় জানান, লোহার গেটের নিচের অংশ জলে ডুবেছিল, আর সেই গেটের তাঁত ছিঁড়েই বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত 8 নম্বর রামচরণ শেঠ রোডের কার্তিক গণেশ অ্যাপার্টমেন্টে। এখানকার বাসিন্দা তপন কুমার রায় তার কিছু জিনিসপত্র হুগলির খানাকুলে পাঠানোর জন্য একটি গাড়ি ভাড়া করেন। সোমবার সকালে সেই মালপত্র এবং আলমারি নামানোর সময় ঘটে এই দুর্ঘটনাটি। চ্যাটার্জিহাট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। টিইএসসি কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সকালবেলা ওখান থেকে ওদের একজনের আলমারি মানে মালপত্র খালি করছিল, তো ওখানে যে ইলেকট্রিকের তারটা ছিল সেটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে পুরো বডিটা শর্ট হয়ে গেছে। তাতে ওই একজনকে ধরেছে,
সে ওখানে হ্যাঁ, এখানে তো বৃষ্টি, তো এখানে তো যা অবস্থা হয় আপনারা তো জানেন। রামতলায় বৃষ্টি পড়লে আমাদের তো এখান থেকে মিটার ঘরের ওখান থেকে সবই তো জলে ভর্তি হয়ে থাকে। হ্যাঁ, পুরো এখানে তো পুরো 1 হাঁটু জল ছিল, মানে ওই মিটার ঘরটা পুরোটাই জলেই ভর্তি ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তারটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে ওটা ভরে গিয়ে আরো এই ঘটনা। কি হয়েছিল সকালে? ভ্যানওয়ালা এসে মালপত্র নামাচ্ছিল, 4 জন ছিল, 4 জনে তো এই গেটটা খোলা ঢুকে গেছে। এই গেটটা বোধহয় এরকমই ছিল, কিন্তু তারপরে যখন মালগুলো নামিয়ে আনবে এই গেটটা খুলতে গেছে, ওটা একটু টাচ হয়ে গেছে। ওখানটা টাচ হয়ে যেতে একটা সরু তার ছিল, সেই তারটা কেটে গেছে, কেটে আর এই গেট সমেত আর এখানটা একটু সামান্য জল জমেছে, কারেন্ট হয়ে গেছে। বাস তখন তারপরে আমরা সবাই মিলে উঠিয়ে, ওরা যে আরও 3 জন ছিল আর একজন ড্রাইভার ছিল, 4 জন, আমি সবাই মিলে উঠিয়ে বাগজিতে নিয়ে গেলাম। বাগজিতে নিয়ে যাওয়ার পর ওখানে ওরা দেখলো, দেখে বললো যে আর বেঁচে নেই। তো তারপরে ওইখানে পুলিশ এলো, পুলিশ আসার পর তারা এইসব জায়গাগুলো দেখলো, দেখে গেল ওখানে, আর ওনাকে ওইখান থেকে হাওড়া হসপিটালে পাঠালো। দেবকুমার দেও রিপোর্ট, NMCL নিউজ, হাওড়া। আগামী 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি ব্লকের পাশাপাশি পান্ডুয়া ব্লকেও পালিত হবে এই দিনটি। কোথায় কি অনুষ্ঠান আছে সেই সমস্ত কিছু না জানিয়েই বিডিও সেই কর্মসূচি ঠিক করে ফেলায়। ভারত জাকাত মাঝি পারগনা মহল পান্ডুয়া মুলুকের ডাকে আদিবাসী সম্প্রদায়ের মৌলিক দাবি দেওয়া নিয়ে গণডেপুটেশন। আগামী 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই দিনটি আদিবাসী সমাজের মানুষজন নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রতিটি ব্লকে আদিবাসী দিবস পালন করা হবে, আর সেই মতো পান্ডুয়া ব্লকে আদিবাসী দিবস পালন করার লক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আদিবাসী সমাজের মানুষজনকে না জানিয়েই স্থানীয় প্রশাসন অনুষ্ঠানের দিন ক্ষণ নির্ধারণ করেছে, আর এই খবর জানতে পেরেছে আদিবাসী সমাজ। আর তারই প্রতিবাদে ভারত জাকাত মাঝি পরগনার মহল পান্ডুয়ার সদস্যরা পান্ডুয়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান। তাদের দাবি, আদিবাসী সমাজের মানুষজনকে না জানিয়ে কিভাবে বিডিও সমস্ত অনুষ্ঠানের কর্মসূচি ঠিক করে ফেলেছেন। আদিবাসী মানুষজন বিক্ষোভ দেখিয়ে তাদের দাবি সম্পর্কিত স্মারকলিপি জমা দেন বিডিওর হাতে। কি বলছেন তাদের দাবি সম্পর্কে ভারত জাকাত মাঝি পরগনার পান্ডুয়ার মহলের সদস্যরা, শুনুন। ভারত জাকাত মাঝি পারগানা মহল হুগলি জেলা তথা পান্ডুয়া ব্লক অধীন থেকে এই আজকে ডেপুটেশনে আমরা সামিল হয়েছিলাম। প্রতিনিধি সহকারে আমরা ডেপুটেশন দিলাম। ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল আমাদের এই যে বিশ্ব আদিবাসী দিবস 3 দিন ব্যাপী পালিত হবে বা উদযাপিত হবে, এইটার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিয়েছি। আজকে আমরা ম্যাডামকে বলেছি যে বিশ্ব আদিবাসী দিবস এটা একদিনের, যেটা 9 আগস্ট, যাতে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবসটাকে ভালোভাবে উদযাপিত হোক, তার জন্য আপনার কাছে আমরা বলে যাচ্ছি। তো সেই ভিত্তিতে ম্যাডাম আমাদের জবাব দিয়েছেন যে এটা আমার প্রকল্প না, এটা সিএম ম্যাডামের ব্যাপার, আমি এইটাকে মানতে পারছি না। আপনারা পারেন তো আপনারা যাবেন, ওপর নেতৃত্বের সাথে কথা বলুন, তারা যদি বলে যে একদিনে এটা হবে তাহলে আমি একমত। আমি ওনাদের গোলাম বা দাসী, ওনারা যেভাবে কাজ করতে বলবেন আমি সেইভাবেই কাজ করব। পান্ডুয়া থেকে পাপুর রিপোর্ট, NMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় পরপর কয়েকটি দুঃসাহসিক ঘটনা ঘটে যাওয়ার পর এলাকায় পুলিশি টহল, প্রশাসনের কড়া নজরদারি। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। এলাকায় জেরক্সের দোকান, সেই জেরক্সের দোকানে এক বাংলাদেশি মহিলাকে দেশের নানান নথিপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে দোকান মালিককে গ্রেফতার কলকাতা পুলিশের এটিএস এর। ঘটনায় উত্তেজনা নৈহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অটল বিহারী সরকার রোডে। নৈহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অটল বিহারী সরকার রোডের বাসিন্দা সৌমিক দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় জেরক্সের দোকান চালান। তার বিরুদ্ধে এক বাংলাদেশি মহিলাকে দেশে নানান ডকুমেন্টস তৈরি করে দেওয়ার অভিযোগে তাকে সোমবার ভোররাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যান কলকাতা পুলিশের এটিএস। এ বিষয়ে নৈহাটি বিধায়ক সনদ দে জানান, গোটা বিষয়টি সত্যি কি মিথ্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তাহ খানেক ধরে অবিরাম বর্ষণের জেরে জলমগ্ন ডোমজুড়ের সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রতিটা ঘরে ঘরে এক কোমর জল যন্ত্রণায় ভুগছেন এলাকার বাসিন্দারা। ভগবানকে ডাকুন, বৃষ্টি থামলে জল নামবে। বাসিন্দাদের এমনই নিদান দিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষ। গত এক সপ্তাহ দফায় দফায় প্রবল বর্ষণের জেরে জলমগ্ন ডোমজুড়ের সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার ফলে ঘরে ঘরে এক কোমর জল দাঁড়িয়ে গেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষের নিদান, ভগবানকে ডাকুন, বৃষ্টি থামলে জল নামবে। ডোমজুড়ের সলব এলাকায় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি। ওই বাড়ির পিছন দিকে সলব মাঠবাগান এলাকার প্রায় 100 বাড়িতে গত এক সপ্তাহ ধরে প্রায় এক কোমর জল দাঁড়িয়ে আছে। বাইরের রাস্তাঘাট জলে থই থই করছে। এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে ওই জল ভেঙে যাতায়াত করছেন। তাদের অভিযোগ, তারা বারবার বিধায়ক কল্যাণ ঘোষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। সলব 1 নম্বর পঞ্চায়েত থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে তারা জলবন্দী অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এক বাসিন্দা অভিযোগ করে বলেন, জল জমা নিয়ে যখন তারা বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন তখন বিধায়ক বলেন, ভগবানের কাছে প্রার্থনা করুন। জমি ছিল সেগুলোতে এখন বাড়ি হয়েছে। স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে একদম টানা বৃষ্টি হয়ে চলেছে। দিনের বেলা যাও একটু জল নামছে, রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে, বেশি পড়ে যাচ্ছে। এই সমস্যা আজকের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম। গত বছরে একটুও জল দাঁড়ায়নি। এবছরে যেভাবে প্রকৃতি ঢেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলার সাথে আমার সলভ বৃষ্টি হচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই। পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এবং ইতিমধ্যে আমি পিআইসি কে জলের ব্যবস্থা করতে বলেছি। আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে, সমস্ত ব্যবস্থা আছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার সমাধান করেছে, সেখানে সমস্যা সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান করছি। এখন কিছু করার নেই, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া। বৃষ্টি না থামলে করে আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নেই আছে কি না? উত্তরটা দিন। আছে? হ্যাঁ বললো, হ্যাঁ মুখে বলুন আছে তো। তাহলে এই বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই। গ্রাম শহর সব জায়গাতে জলে জলারণ্য। প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা বিধায়ক কল্যাণ ঘোষের বাড়িতে জড়ো হন। তারা জমা জল নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। জল জমার সমস্যা নিয়ে এদিন কল্যাণ ঘোষ বলেন, চাষের নিচু জমি কিনে ওরা ঘর বানিয়েছে, তাই ওই এলাকায় জল জমে। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন।
অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, যে বিধায়ক বলেন ঈশ্বরকে ডাকতে তিনি জমা জল সরাতে পারবেন না। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCN নিউজ। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় পরপর বেশ কয়েকটি দুঃসাহসিক ঘটনা ঘটে যাওয়ার পর নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় যাতে পুনরায় এই সমস্ত অপরাধমূলক ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন এলাকায় শুরু পুলিশি টহলদারি। চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় পরপর কয়েকটি দুঃসাহসিক ঘটনা ঘটে যাওয়ার পর নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। কোন্নগরে তৃণমূল নেতা নৃশংস খুন, ডানকুনিতে দুঃসাহসিক সোনার দোকানে ডাকাতি, এছাড়াও হুগলির চন্দননগর, চুচুড়া, ভদ্রেশ্বর সহ অন্যান্য এলাকায় চুরি ছিনতাইয়ের মতন কিছু ঘটনা ঘটেই চলেছে। প্রতিটি ক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরে পুলিশ দ্রুততার সঙ্গে সেই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করে আরো বিশদভাবে তদন্ত চালাচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় পুনরায় এই সমস্ত ঘটনা যাতে আর না ঘটে সেদিকে লক্ষ্য রেখে পুলিশি নজরদারি জোরদার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। ঘটে যাওয়া ঘটনার পরিস্থিতি আরো খতিয়ে দেখতে এবং এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো অপরাধ যাতে না ঘটে তা নিশ্চিত করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে ব্যাপক নজরদারি শুরু করা হয়েছে। বিশেষ করে গতকাল রাতে চন্দননগর থানার আইসির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী উর্দিবাজার, জ্যোতির্মোড়, গোন্দলপাড়া সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে টহলদারি চালায়। পুলিশ প্রতিটি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন, কোনো নতুন লোক এলাকায় এসেছে কিনা বা কেউ সন্দেহজনক কিছু লক্ষ্য করেছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নেয়। এলাকার মানুষের সহযোগিতা চায় পুলিশ। যে কোনো ঘটনার পিছনে দুষ্কৃতীদের চিহ্নিত করতে তৎপর পুলিশ প্রশাসন। বরুণ দাসের রিপোর্ট, LMCN নিউজ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের অলিগলি থেকে বড় রাস্তাতেও টোটোর উপদ্রবে বন্ধ হতে বসেছে বাস এবং অটো। সোমবার সপ্তাহের প্রথম দিন বাস অটো চলাচল বন্ধ রেখে তুমুল বিক্ষোভে বাস অটো চালকরা, চরম সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর শহরে 200 থেকে 250টি মিনি বাস চলে। রুট পারমিটে অটো চলে প্রায় 3000। কিন্তু শহরের অলিগলি থেকে শুরু করে বড় রাস্তায় টোটোর উপদ্রবে বন্ধ হতে চলেছে বাস এবং অটো। বাস ও অটোর যাত্রী শুধু হচ্ছে না এমনটি নয়, রাস্তা জ্যাম লেগে যাচ্ছে টোটোর কারণে, এমনটাই অভিযোগ উঠেছে। আর এরই প্রতিবাদে এদিন সকাল থেকেই শহরের বুকে যেসব মিনিবাস এবং অটো চলে তা বন্ধ করে বিক্ষোভ দেখানো শুরু হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এর আগে বহুবার পুলিশ এবং প্রশাসনকে জানিয়েছেন তারা, কিন্তু তাদের বক্তব্য দিনের পর দিন বেড়েই চলেছে টোটোর সংখ্যা। এর ফলে যাত্রী পাওয়া যাচ্ছে না মিনিবাসে এবং অটোতে। প্রশাসনিকভাবে সমস্যা মেটানো হলেও আবার সেই একই অবস্থা বলে দাবি বাস মালিকদের। এদিকে সপ্তাহের প্রথম দিন সকাল থেকে বাস অটো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। কি বলা হচ্ছে সম্পর্কে শুনবো। আমাদের মিনিবাস পরিষেবা বন্ধ মানে এটা অনেক দিনের ব্যাপার, কারণ আজকে 3 থেকে 3.5 বছর আমরা এসডিও সাহেবের কাছে, প্রশাসনের কাছে নানাভাবে আবেদন, নিবেদন, আকুতি, মিনতি এবং তার জন্য অন্তত 10-12 কেজির কাগজ মানে চিঠিপত্র সমেত তার কাছে দেওয়া আছে। যতবার যাই সে প্রতিবারই বলে যে এই সমস্যার সমাধান করছি, এইটার একটা পার্মানেন্ট হবে, এই হবে। তো এই করতে করতে আজকে 3.5 বছর পার করলো। এরপরে যেটা লাস্ট একটা কথা হলো সৌরভবাবুর সাথে আমাদের এসডিও এবং তার সাথে নরেনবাবুও ছিলেন আমাদের জেলা সভাধিপতি। তো এর দুজন এবং এসডিও অফিসে আমাদের মিনিবাসের মালিকরা সবাই মিলে একটা আলোচনা হলো, টাইম নিল যে 2 মাসের মধ্যে একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে সবাই সহাবস্থান থাকে তার একটা করবেন। তো এই যে 2 মাসটা পার করে আজকে মোটামুটি 2.5 মাস হতে চললো। তো কাকস্য পরিবেদনা, কোনো কিছুই মানে কাজে কিছুই বোঝা গেল না এবং দিনের পর দিন আমাদের স্টাফরা বেতন পাচ্ছে না। এমন হচ্ছে যে তাদের বলতে হচ্ছে যে 200 টাকা আজকে কম নে। তো এটা একদিন দুদিন সম্ভব, দিনের পর দিন সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে বাসের ড্রাইভারের আপনার একটা লাইসেন্স ফি, প্রত্যেকটা গাড়ির লাইসেন্স, সিএফ, মেনটেনেন্স, ইন্স্যুরেন্স মানে কী হারে যে বেড়ে গেছে, বাড়ছে প্রতি বছর নতুন নতুন করে, চিন্তা করার বাইরে। ঠিক আছে, তো এখানে শ্রমিকরা, মালিকরা যৌথভাবেই আমরা মানে আজকে এই সমস্যায় পড়েছি আর কি। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCN নিউজ। আসছি আবহাওয়ার খবরে।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।